আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? রাশেদাস কুকিং স্টুডিওর আরো একটি নতুন এপিসোড আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গের বাঙালি রান্নার একটি পুরনো ঐতিহ্যবাহী পদ, যা মা দাদির হাত ধরে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে আসছে। লেখক কল্লোল লাহিড়ীর বই এবং ইন্দুবালা ভাতের হোটেল ওয়েব সিরিজটি এই রেসিপিকে নতুন করে জনপ্রিয় করে তোলে। ইন্দুবালা ভাতের হোটেলের কচুবাটা আমাদের মনে করিয়ে দেয় যে সাধারণ গ্রামীণ খাবারও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হতে পারে। এটি শুধু একটি পদ নয়, বরং বাঙালির হারিয়ে যাওয়া স্বাদের পুনর্জাগরণ। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছেও ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আর কথা না বলে ভিডিওটা দেখে নেওয়া যাক। ইন্দুবালা ভাতের হোটেলের বই অথবা ওয়েব সিরিজটিতে যে রেসিপিটা দেখানো হয়েছে সেখানে কিন্তু কচুটা কাঁচাই থেকে যায়। আমি কিন্তু কচুটা কাঁচা রাখছি না, কচুটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি। এখানে আমি হাঁড়িতে কিছুটা পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে কিছু কচু, সাথে দুটো রসুনও দিয়ে দিলাম। 6 থেকে 7 মিনিট সেদ্ধ করার পর কচুগুলোকে পানি ঝরিয়ে নিয়ে নিতে হবে। এবার পাটায় প্রথমে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ সাদা সরিষা, 2 চা চামচ পরিমাণ কালো সরিষা, সাথে দিয়ে দিলাম 7-8টা কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ। খুব ভালো মতো এগুলো প্রথমে বেটে নিচ্ছি। কচু বাটাটা কিন্তু আমি একদমই আমার নিজের মতো করে নিচ্ছি। আপনারা একবার রেসিপিটা ট্রাই করে দেখবেন, আশা করছি রেসিপিটা আপনার কাছেও ভালো লাগবে। কাঁচামরিচ আর সর্ষেগুলো বাটা হয়ে গেলে এখানে এবার সিদ্ধ রসুন এবং কচুগুলো বেটে নিতে হবে। কচু আর রসুনটাও বাটা হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ নারকেল। আমি এখানে কোরানো নারকেলটাই বেটে নিচ্ছি। এই তো নারকেলটা বাটা হয়ে গেলে বাটাবাটির কাজ কিন্তু এবার শেষ। এবার এটাকে কিছুটা মিক্স করে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে 1 চিল লেবুর রস। লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। রসটাকেও বাটার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। বেশ অনেকটা দিয়ে দিচ্ছি সরিষার তেল। এই তো আর কিছুই না, খুব ভালো মতো মিশিয়ে এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন ইন্দুবালা ভাতের হোটেলের এই কচু বাটা। গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। রেসিপিটা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, আর ট্রাই করে কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।